তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে bankura.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আপনাদের আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখানে জয়েন করলে কিন্তু সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ট্রেজারি বিল্ডিং, মেশনতলা 722101। এখানে ইমেল আইডি দেওয়া আছে এবং এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। নোটিশে কি বলছে, ইন পারসুয়েন্স অফ মেমো নাম্বার, এখানে মেমো নাম্বারটা দেওয়া আছে, of the Principal Secretary Department of WCD and SW Government of West Bengal, applications in prescribed format are hereby invited from eligible candidate in order to fill up the post of the Protection Officer under the PWDV Act 2005 on contractual basis ফর বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ওকে, তো আপনাদের প্রোটেকশন অফিসারে নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণটাই হবে কন্ট্রাকচুয়াল বেসিসে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। ওকে, তার জন্য কিছু গাইডলাইন্স আছে, সেগুলো এবার নিচে দেওয়া রয়েছে। কি বলছে, নেম অফ দ্য পোস্ট হচ্ছে প্রোটেকশন অফিসার, এজ হচ্ছে নট মোর দ্যান 36 ইয়ার অ্যাজ অন 1/1/2023। 1/1/2023 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স 36 বছরের বেশি হলে চলবে না, এবং SC/ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অবশ্যই 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, এবং আপনাদের কি কি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি সোশ্যাল ওয়ার্কের উপর, অথবা হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, LLB ফ্রম UGC রেকগনাইজড ইউনিভার্সিটি। এই কোর্সের উপর কিন্তু আপনাদের অবশ্যই মাস্টার্স ডিগ্রি হতে হবে। ওকে, এবং আপনাদের আদার্স যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস রয়েছে সেটা হচ্ছে গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, MS অফিস অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইমেল অপারেশন। আপনাদের ইমেল অপারেশন এবং MS অফিসের উপরেও কিন্তু ভালো কাজের দক্ষতা থাকতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাট লিস্ট 3 years ইন দ্য ফিল্ড অফ দ্য সোশ্যাল ওয়ার্ক, প্রফিটেবলি ইন দ্য ওমেন ডেভেলপমেন্ট। ওকে, ওমেন ডেভেলপমেন্টের উপরেও কিন্তু আমাদের সোশ্যাল ওয়ার্কের উপর কিন্তু 3 years একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং একটি মাত্র ভ্যাকেন্সিজ রয়েছে ইউআরদের জন্য, এবং আমাদের মাসিক বেতন হবে 12,000 টাকা প্লাস টিএ রয়েছে 2,000 টাকা, এবং অ্যাগ্রেডিং রুপিস হচ্ছে 14,000 টাকা আপনাদের টোটাল কিন্তু মাসিক বেতন হবে। ওকে, তো আদার্স কিছু জেনারেল গাইডলাইন্স বলেছে, সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়া সিটিজেন হতে হবে, ইন্ডিয়ার অবশ্যই সিটিজেন হতে হবে, এবং মোড অফ সিলেকশনস রয়েছে অবশ্যই 3টে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, 2 নম্বর হচ্ছে কম্পিউটার টেস্ট, এবং 3 নম্বর হচ্ছে ইন্টারভিউ। টোটাল হচ্ছে 50 মার্কসে আপনাদের কিন্তু এক্সামটা হবে, এবং আপনাদের অবটেন মার্কস ইন মার্কস অবটেন লেস দ্যান অর ইকুয়াল টু 50% হচ্ছে 5 মার্কস, যদি আপনি গ্র্যাজুয়েশনের যে মার্কসটা রয়েছে সেটার উপর বেস করে বলছি। 60% যদি পান তো সেক্ষেত্রে কিন্তু, বা 60%-এর নিচে কিন্তু 50%-এর উপরে সেক্ষেত্রে 7 মার্কস, এবং যদি 60%-এর বেশি পান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10 মার্কস সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে। ওকে, নেক্সট কিছু বলেছে, ইফ ক্যান্ডিডেট ইজ অনার্স গ্র্যাজুয়েট হি অর সি উইল গেট এক্সট্রা উইথ গেট অফ দ্য 5 মার্কস ফর অনার্স। ওকে, অনার্স যদি ক্যান্ডিডেট হন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আরও 5 নম্বর এক্সট্রা পাবেন। অ্যাজ ওয়াইজ কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু একদম সেম বলা রয়েছে। ওকে, টোটাল তাহলে আপনার হয়ে গেল 30 মার্কস হয়ে গেল। ওকে, নেক্সট কি বলেছে, প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশনস ফর্ম ফর দ্য পোস্ট অফ দ্য প্রোটেকশন অফিসার ইজ অ্যাটাচড উইথ দিস নোটিস অ্যান্ড মে বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট দেওয়া আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে হবে। তো আপনারা কিন্তু বাঁকুড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। Applications with required documents will be received through a dedicated email
এই যে ইমেলটা দেওয়া আছে এই ইমেলের মাধ্যমেও কিন্তু আপনারা সম্পূর্ণ ফর্মটি পাঠাতে পারেন। ওকে, এবং আমাদের সম্পূর্ণ ফর্ম পাঠানোর লাস্ট তারিখ হচ্ছে 19/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 19 তারিখ 11টা 59-এর মধ্যে কিন্তু আপনাকে পাঠাতে হবে। ফলোয়িং ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে। যেমন হচ্ছে এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট যদি আপনি কাস্টের অন্তর্গত হয়ে থাকেন। যেহেতু এটা ইউআরদের জন্য তো আশা করি কাস্টের সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই কারোর কিন্তু লাগছে না। ওকে, তো আপনাদের অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে রাখতে হবে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো এবং জেরক্স কপির উপরে। ওকে, নেক্সট কি বলছে, ডাইরেক্ট লেভেল সিলেকশন কমিটি রিজার্ভস টু রাইট টু রিজেক্ট এনি অ্যাপ্লিকেশন টু প্রপারলি ফিল্ড অর রিসিভড আফটার ডিউ ডেট অ্যান্ড টাইম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সিলেকশন কমিটির হাতে কিন্তু সেই দক্ষতা বা সেই ক্ষমতা রয়েছে যদি আপনি ফর্মটি ভুলভাল ফিল আপ করেন অথবা যদি আপনি ফর্মটি নির্দিষ্ট সময়ের পরে জমা দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে বা বাতিল করে দিতে পারে। ওকে, এবং আপনি কিন্তু কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ বা এঙ্গেজমেন্টের যে কোনো পর্যায়ে কিন্তু আপনি যদি আপনাকে যদি এলিজিবল নট ফাউন্ড হয়, মানে আপনি যদি এলিজিবল না হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ আপনার ক্যান্ডিডেট অর্থাৎ আপনার চাকরি প্রার্থীর যে ইয়েটা সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে। ওকে, তো এইসবই কিছু রয়েছে যেগুলো আর কিছু সেরকম ইম্পর্টেন্ট জায়গা নেই, তো এগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড রয়েছে যদি চান আপনারা পুরোটা পড়ে নিতে পারেন। তার জন্য কিন্তু সম্পূর্ণ পিডিএফটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে জয়েন করলে খুব সহজেই কিন্তু আপনারা সম্পূর্ণ পিডিএফটি কিন্তু বিনামূল্যে পড়ে নিতে পারবেন। তো এবার আমরা একবার ওয়ান লাইনার হিসেবে দেখে নেবো যে আমাদের সম্পূর্ণ নোটিফিকেশনটা কি বলা হলো। সম্পূর্ণ নোটিফিকেশনটা হচ্ছে যে পোস্টের জন্য সেটা হচ্ছে প্রোটেকশন অফিসার এবং সেটা অবশ্যই বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডিএম অফিসে নিয়োগ করা হবে এবং তার জন্য কিন্তু একটি মাত্র পোস্ট রয়েছে। একটি মাত্র পোস্টে অবশ্যই আপনাকে ভ্যাকেন্সিসটা বেরিয়েছে এবং আমাদের বয়স লাগবে 36 বছরের নিচে। SC ST ক্যান্ডিডেট হলে 5 বছরের ছাড় পাওয়া যাবে এবং OBC হলে কিন্তু 3 বছরের ছাড় পাওয়া যাবে। আপনার মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্টার্স ডিগ্রি, অবশ্যই সেখানে সাবজেক্ট মেনশন করা আছে সোশ্যাল ওয়ার্ক, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা LLB কিন্তু যে কোনো UGC রেকগনাইজড বোর্ড থেকে অবশ্যই। ওকে, এবং আপনার কিছু আপনার ডিজারেবল ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো হচ্ছে গুড ওয়ার্কিং অন কম্পিউটারের উপর আপনাকে অবশ্যই গুড ওয়ার্ক করতে হবে। সেগুলো হচ্ছে কী বিষয়ের ওপর, যেমন MS অফিস বা ইমেল অপারেশনের ওপর। এছাড়াও কিন্তু আপনার সোশ্যাল ওয়ার্কের ওপরে কিন্তু 3 বছরের কাজের দক্ষতা থাকতে হবে। আপনার টোটাল মাসিক বেতন হবে কিন্তু 14,000 টাকা এবং আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার সম্পূর্ণ মোড অফ সিলেকশন হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর ওপর বেস করে। এবং কীভাবে আপনার নাম্বারটা বিভাজন হবে সেটাও কিন্তু আমি সম্পূর্ণ আমার ভিডিওটা বলে দিয়েছি। এবং নেক্সট রয়েছে আপনার কী ডকুমেন্টস লাগবে। আপনার ডকুমেন্টস হিসেবে এজ প্রুফ লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানস লাগবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কাস্টের অন্তর্গত যদি হন তো সেক্ষেত্রে কাস্টের সার্টিফিকেট। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তরতে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।